যশোরের হরিণার বিলে কৃষি জমিতে গড়ে উঠেছে নানা স্থাপনা। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। বছর জুড়ে জলাবদ্ধতা থাকায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনও। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন স্থানীয়রা। যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের কৃষক হযরত আলী গত মৌসুমে আমন ধানের আবাদ করলেও জলাবদ্ধতার কারণে কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে পারেননি তিনি। এতে তার ক্ষতি হয় 12,000 টাকা। ওই যে পানি ধান মারি গেছে, সে পানিওয়ালা আমার সেই ডাঙাওয়ালা টাকা দিয়ে দিয়েছি, পানির টাকাও দিয়ে দিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু হযরত নন, তার মতো অবস্থা তেতুলিয়া, রূপদিয়া, রুদ্রপুর সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকেরও। তাদের অভিযোগ, সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি প্রায় 80 বিঘা জমি কিনে পার্ক নির্মাণ করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অজুহাতে বিঘার পর বিঘা জমি কিনে মাটি ফেলে উঁচু করে। এতে বিলের পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিছু জমি উঁচু আছে, কিছু ওই জায়গায় বাদ দেয়, বর্ষার সময় বাদ দিলে পানিটা ওখানে আটকে যায়। এটা সারাদিন করলে সারাদিনই ঘেরের মধ্যে সব আয়ত্তের মধ্যে, ব্রিজটা ওর জমির আয়ত্তের ওর মধ্যে। আমাদের এই মাঠে চাষ করতে পারি না, আমরা পানিতেই সব তলায় যায়, মাজা পানি জমে যায় ওই বহির কারণে। এই জন্যই আছে সেই বহি আছে, পানি চেয়েছে তা ধান করা। গ্রামবাসী এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে তিনি নামকাওয়াস্তে তার পার্কের ভেতর দিয়ে একটি খাল কাটেন। তারপরও জলাবদ্ধতা থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। মাঠে ঘাটে সব শেষ করে দিচ্ছে, এই চাষি জমি সব ধ্বংস করে দিচ্ছে যারা ভূমিদস্যুরা। হরিণার বিলে সরকারি কোনো খাস জমি না থাকায় একটি খাল কাটা সম্ভব হচ্ছে না, জানান স্থানীয় জনপ্রতিনিধি। এখানে খালের কোনো নামে কোনো বরাদ্দ নাই, সম্পদ সরকারি কোনো সম্পদ নাই। এখানে সবাই ব্যক্তি মালিকানার উপর থেকে পানি প্রবাহিত হয়। এই কারণে এই যে আস্তে আস্তে পলি পড়ে মানুষ ফসলের চাষ করে এগুলো পানিবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। বিলের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।